আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। প্রথম রোজার শুভেচ্ছা। তো এই যে এখন হচ্ছে আমরা এই ছোলাগুলো হচ্ছে ভিজাবো। এখানে হাফ কেজি আছে, তো পুরোটাই আমরা হচ্ছে ভিজিয়ে ফেলবো। 4-5 ঘন্টা হচ্ছে ভিজিয়ে রাখবো, দেন তারপর হচ্ছে সেদ্ধ করব। এই ছোলাগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। Esse é tão mozza ainda. চপ বানানোর জন্য হচ্ছে আমাদের মশলা তৈরি হয়ে যাচ্ছে। সরি, হ্যালো গাইস, এই দেখেন এখানে আমরা মশলা বাটতেছি। চপের মশলা, আলুর চপ, ডিম চপ। বন্ধুরা, আমাদের ভিডিওতে সবাই কমেন্ট করেন আর লাইক করেন, আর হচ্ছে 2 লাইক পরে কমেন্ট আর লাইক করেন। বন্ধুরা, আই লাভ ইউ। এই যে এখানে হচ্ছে চপের মশলা তৈরি হচ্ছে। আমি করি, দেখো আচ্ছা মুড়ি। বন্ধুরা 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 দাঁড়ান, আমি তো 1 নাম্বার করে আছি। হলুদ গুঁড়ো দিয়ে দিই। সব রেডি করে রাখতেছি। অনেকে পেঁয়াজও রেডি, বেগুনি রেডি, ডিম চপটাও রেডি করে থেকে দিন। এখন আলু তো সিদ্ধ হয়েছি। কিছু বলে বুঝে না। না, হ্যাঁ ঠিকই আছে। ডিমের খোসা চলতে গেলে মনে নতুন ডিম মনে। এখানে যে বেগুন কাটাও হয়ে গেছে বেগুনের জন্য। এই বেগুনগুলো তো বিচি হয়ে গেছে, তাই না? কালকেটা তো বিচি ছিল। আচ্ছা, আর যে ওখানে দেখো যে পেঁয়াজও হবে। আর এখানে হচ্ছে ডিম চপের আলু আর আলু চপের আলুর চপ আর ডিম চপ হবে এই আলু দিয়ে। মুরগির মাংস খাই। আচ্ছা, মুরগির মাংস রান্না করব। মুরগির মাংস হচ্ছে যে সন্ধ্যার সময় রান্না করব। এখন যে ইফতারের আয়োজন করা হচ্ছে, দেখতেছো না যেগুলো। এই যে তুমি যে কাউকে বললে যে আম্মু ইফতার করবো, কবে কখন ইফতার হবে, এই দেখো ইফতারের আয়োজন করতেছে, দেখছো? এই যে ডিম চপ হবে, বেগুনি হবে, ওই যে পেঁয়াজু হবে, আর এই যে এখানে যে মনিয়া করতেছে ডিম চপ আর আলুর চপের জন্য। খাচ্ছি। খাবে তো? পেঁয়াজটা আমরা লবণ দিয়ে মাখলাম। গাইসরা, মাঝে বলে গাইসরা। আমাদের প্রথম রোজার ইফতার। হ্যাঁ, আমাদের প্রথম ইফতার। আজকে বলো আলহামদুলিল্লাহ। প্রথম রোজার ইফতার বলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দাও। আগে যে করে নেবে না নাকি? আচ্ছা দাও দাও দাও। একসাথে দিয়ে একটু সরিষা তেল দিয়ে। আমার বাবা থাইল্যান্ড থেকে আনছে। তোমার বাবা থাইল্যান্ড থেকে? তোমাকে আমি বললাম যে বাবা তুমি কি রোজা রাখবে, তুমি বললে যে হ্যাঁ আম্মু আমি রোজা রাখবো। তোমার বাবা বললো যে মাটি তুমি না বললে রোজা রাখবে, তোমার বাবার সাথে নাকি তুমি বলছো রোজা রাখবে। তো তোমার বাবা তোমাকে ডাকলো, তুমি উঠছো, বলছো যে হ্যাঁ আম্মু আমি রোজা রাখবো। রোজা বলে তুমি উঠছো, উঠে বসছো, বসে আবার শুয়ে পড়ছো, পর আর ডাক দেয়নি।
ডিম চপগুলো বানিয়ে নিচ্ছি। ডিমটা বানানো লাল চপগুলো বানিয়ে নেবো। এই যে আমাদের আলুর চপ আর হচ্ছে ডিম চপ রেডি। এখানে হচ্ছে পেঁয়াজুর রেডি, এখানে হচ্ছে বেগুনি, এখন শুধু ভাজতে হবে। দাও দাও। দেখো সাবধানে। বুঝি নাই। বেসনের ভিতরে 5 ফোড়নের একটু গুঁড়ো দিবা, তাহলে খাইতে একটু ভালো। ইফতারে হচ্ছে শুরু হয়ে গিয়েছে। ইফতারের বাজা পড়া শুরু হয়ে গেছে, কথা তো ভুল। তুই কি শুনস? হ্যাঁ হ্যাঁ রে, মানে মচমচ হয়েছে কি না, নতুন টেকনিক শিখলাম। কালার কেমন হয়েছে? অনেক সুন্দর, অনেক মনে হচ্ছে দোকান থেকে কিনে এনেছি। ওইখানে রাখা যাবে না গাইস। কেন রাখা যাবে না? আমি কি রোজা না? আমি জানতাম গাইস এই গ্যাসের চুলার উপরে বেগুনিটা রাখা যাবে না। মানুষ কি মনে করবো আমি সেটা রোজা না। গাইস আমি কি এখানে আপনারাই বলেন কারোর নাম নিয়ে উল্লেখ করেছি? আমি তো রোজা। তা বাডল বাডল বেগুনি, বুডল বুডল। সমস্যা নেই। কি এটা? হ্যালো গাইস, বেশি তেলটা গরম হয়ে যাওয়ার কারণে আমার বেগুনিটা এটা সুন্দর। আস্তে বেগুনি মানে বেশি আছে। হয়ে গেছে হয়ে গেছে। আর একটু ওই পিসটা বোঝা যায় না। ওয়াও, খুব সুন্দর হয়েছে কালারটা। কিছু কিছু মানুষকে বুঝাতেই পারি না যে মানুষটাই তো সুন্দর, যে মানুষটা সব কিছু বাঁচতেছে। তা থেকে ওর মা ভিডিওর মধ্যে মামুন আসতেছে, পরে কিন্তু তাড়াহুড়া লাগাই দেব। আসল উনি কি রোজা নাকি? আমরা কি রোজা না? থাকার কিন্তু হ্যাঁ, এরকম সম্মান করে কথা বলো, উপরের দিকে তাকায় তাকায়। গাইস গরম লাগছে। মরিচ বেসন দিয়ে ভাজবো। মরিচ, নো কাঁচামরিচ, হ্যাঁ ভাজতে পারিস। ওটা নিউ থেকে সরা যাবে না। কিছু কিছু ওলা আছে আমাদের বাড়িতে, ওই ওলা বেড়ালগুলো
খেয়ে ফেলার সম্ভাবনা থাকতে পারে বেশি। ক্রিসপি ক্রিসপ। আজকে এত সুন্দর লাল হয়েছে কিভাবে? শুধু হলুদ দেওয়াতে? এর মধ্যে দিয়েছি একটু মরিচের গুঁড়া, হলুদের গুঁড়ো, কি বেসনে? ফ্লাওয়ার, বেসনে মরিচের গুঁড়া দিছিস? আর হলুদের গুঁড়া? হলুদের গুঁড়ো, লবণ, একটু পাঁচফোড়নের গুঁড়ো, তারপর তারপর কর্নফ্লাওয়ার, চালের গুঁড়া, সল্ট, তারপর পানি দিয়ে চ্যাম্পেন করে গুঁড়ো দিয়েছি। ও এগুলো তো আমি জানি। জানলে কেউ জিজ্ঞেস করে? জিজ্ঞেস করলাম, দেখলাম যে মানে আমি যেটা জানি সেটা তুই জানিস কিনা। শাক দিয়ে মাছ রাখার চেষ্টা করে। এখন দেখলাম যে ওই যে গতবার যে শিখাইছিলাম ওইটাই মনে আছে তোর, তাই না? এইভাবে যে করছিলাম যে এইভাবে সবসময় রান্না করলে গাইস, ওই আমার থেকে শিখছে আর ওই আমাকে বলে বাবু উঠছে। কই? জিজ্ঞাসা করেছে। নিচ্ছি না। হ্যালো গাইস, এখন আমরা ডিম চপ ভাজবো। আতো লাগিস, দেখিস আস্তে আস্তে, তাহলে মুখ দেখবে। এই একটা একটা করে ভাজতে হবে। এখন পেঁয়াজও ভাজতেছি। একটু চালটা কমাও তো, হাত দিয়ে। নিবাই তো দেখছি না ঠিকই আছে। অল্প ছিল মনে হয় তারা। থাক থাক, দাঁড়াও করেই দিই। আসসালামু আলাইকুম। এদিকটা ঘুল আসতেছে। বাইরে আলো ঠিকছে। হ্যালো ভাই, চিকেন বল। জোরে কো। হ্যালো গাইস, চিকেন। আচ্ছা কাগজটা সরাতো। হ্যালো গাইস, আমরা এখন শরবত বানাবো। এখন আমরা ট্যাং দিয়ে দিচ্ছি। দাও। ট্যাং দেওয়া শেষ, এখন চিনি দিয়ে দেবো। ঘুষি। মাহাদির, চুলার এখান থেকে এখানে আসো। তুই কে ব্যাট দিচ্ছিস? ও মাই মাই ঘুষ। গাছের পাতা গাছের পাতা। আমাদের শরবত বানানো শেষ। যখন আজান দেবে তখন ঠান্ডা পানি মিক্স করব। চিনি দিকে আরো লাগবে। চিনি কয় চামচ দিছিস? 2 চামচ দিছি। ছোটো চামচে 2 চামচ দিছিস না? হবে না তো। আলাদা গাইস, আমাদের ইফতার রেডি। এই যে এখানে হচ্ছে সব ভাজা পোড়া, এখানে হচ্ছে সুলা, এখানে এগুলো বাইরে থেকে কিনে আনা হয়েছে। এখানে শরবতটা বানানো হয়ে গিয়েছে। মেচ খা শুনবো না। তুমি সামনের বছর তোমার আমাদের ইফতারের সব কিছু রেডি হয়ে গিয়েছে। পুজো লেগেছে। এই হচ্ছে ভাজা পোড়া,
এখানে মুড়ি মাখার জন্য যে পেঁয়াজ মরিচ টমেটো কেটে নিয়েছি ছোলা, এটাতে মুড়ি মাখা হবে। পানির বোতল নিয়ে আসি। এই ডিশ থেকে পানির বোতলটা নিয়ে আসো তো। দেখো না পরে এটা আমি, এটা আম্মু, আর এটা বাবা। দেখো মিষ্টি হয়েছে না এটা দেখো মিষ্টি হয়েছে, ওইটা একদম পারফেক্ট। তো মিষ্টি বরং আরো বেশি আম্মু হয়েছে। একটুখানি বড়, আর বাবা সবার থেকে অনেক বড়, অনেক বড়। আর এটা হচ্ছে মুনি। মুনি কত বুতা। এই দেখো, চানাচুর এটা হচ্ছে আমি, আর এটা হচ্ছে আমার আপু, আর এটা হচ্ছে মুনি, মুতা মুনি, মুতা। আর এটা হচ্ছে আমার বাবা। আমি তুমি আরে হাত দিব দিয়ে না কেমনি খাই ফেলাবো? হাত দিব নাকি নাকি না ধুয়ে খাবো? হাত দিব। আর একটু লাগবে। খাও না? জিলাপি দেখতো না না, জিলাপি দিও না, তাহলে কিন্তু খাবো না আমরা। কে জিলাপি আমরা এইভাবে মানে খালি খাবো, একটু জিলাপি মুড়ির সাথে দিও না। সাথে লাগিয়ে জিলাপি না দিলে জিলাপি হচ্ছে যে মুড়ি খাবা আর এক কামড় করে জিলাপি খাবো। দেখো এই মুড়িটা এখন খাবো বাবা, এখন খাবো আমি। তোমার মা খা দেখে ও তো মনে করতেছে এখন ওটা দেখো তো 58 তারিখ এই আজান দিচ্ছে, মনে আয় আয়। ওরা আমার কোলে দে। পানি খাও, শরবত খাও আগে। বিসমিল্লাহ বলে খাওয়াবো। বিসমিল্লাহ। তুমি এভাবে থাকো, ঠিক আছে? ভাত এটা কাচের। খাও বাবা, তুমি জুস খাও, খেজুর খাও, চিকেন খাবো। খাও তোমার যেটা ইচ্ছা ওটা খাও। খেজুর না খেলে আবার খেজুর তো একই ওখানে ভালো জিনিস খাবে না কি বাবা? বড় করে একটা হা করো, মা দি মুখে দাও, মুখে দাও, মুখে দাও। ডিম চপ খাও। না না দাও আমার একটা ডিম চপ দাও।